একসময় এলডোরিয়া নামের একটি রাজ্যের রাজা অলডেন এবং রানী সেরাফিনা রাজত্ব করতেন। এলডোরিয়ার প্রজারা রাজা রানীর দয়ায় শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত। কিছুদিনের মধ্যেই রানী এক সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলেন। ভালোবেসে তার নাম রাখলেন এভেলিন। রাজকুমারী এভেলিনের হাসিতে পুরো রাজ্য আনন্দে ভরে উঠল। এভেলিনের প্রথম জন্মদিনে রাজা সবাইকে খবর পাঠালেন তারা যেন এসে রাজকুমারীকে আশীর্বাদ করে যান। জন্মদিনে দূর দূরান্ত থেকে রাজা রানীরা সবাই এলেন। ওই রাজ্যে একটি বদমাইশ ডাইনি মর্গাথিস বাস করত। রাজা তার কন্যার শুভ জন্মদিনে ওই ডাইনিকে নিমন্ত্রণ করলেন না। সবাই যখন উৎসবের আনন্দে মেতে উঠেছে, এভেলিনকে আশীর্বাদ করছে, তখন সেখানে উপস্থিত হলো প্রতিহিংসাপরায়ণ সেই মর্গাথিস। তার অপমানের বদলা নিতে মর্গাথিস রাজকুমারীকে এক অভিশাপ দিয়ে বসল। রাজকুমারী এভেলিন তার 18তম জন্মদিনে হাতে ছুঁচ ফুটিয়ে অনন্ত ঘুমে তলিয়ে যাবে এবং সমস্ত রাজ্যও তার সাথে ঘুমিয়ে পড়বে। এই কথা বলা মাত্রই জাদুকরী মর্গাথিস বাতাসের সাথে মিশে গেল। রাজা রানী উভয়েই খুব ভয় পেয়ে গেলেন। রানী রাজকন্যাকে ভয়ে শক্ত করে আঁকড়ে ধরলেন। পরের দিন রাজা এক বৃদ্ধ জাদুকরকে ডেকে পাঠালেন এই ডাইনির অভিশাপ থেকে কিভাবে তার কন্যাকে বাঁচানো যায় তার উপায় বাতলে দেওয়ার জন্য। জাদুকর সবকিছু শুনে বললেন, আমি মর্গাথিসের অভিশাপ কিছুতেই মুছে ফেলতে পারবো না, তবে এই বিপদ থেকে বেরিয়ে আসার পথ দেখাতে পারি। রাজকন্যা তার 18 বছর বয়স হলে সত্যিই ঘুমিয়ে পড়বে, কিন্তু তার সত্যিকারের ভালোবাসার ছোঁয়া তাকে এবং সমগ্র রাজ্যকে আবার জাগিয়ে তুলতে পারবে। এই ঘটনার পর বহু বছর কেটে গেল। রাজকুমারী এভেলিন এক সাহসী ও দয়ালু যুবতীতে পরিণত হলেন, কিন্তু তিনি ডাকিনীর অভিশাপ সম্পর্কে কিছুই জানতেন না। রাজকুমারীর 18তম জন্মদিনে একটি মোমবাতির আলো ঝলমলে বারান্দা দিয়ে তিনি একাই হেঁটে চলেছেন। হঠাৎ তিনি একটি মৃদু শব্দ শুনতে পান এবং সেটিকে অনুসরণ করেন। একটি গোপন ঘর খুঁজে পান। দরজা খুলে সেই ঘরে প্রবেশ করতেই তিনি দেখতে পান সেখানে একটি বড় সুতো কাটা চরকা রয়েছে এবং সেই চরকা থেকে অদ্ভুত এক আলো বিচ্ছুরিত হচ্ছে। এভেলিন সম্মোহিতের মতো সেই চরকাটির ছুঁচের দিকে হাত বাড়ালেন। সেটি স্পর্শ করতেই এক ফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়ল। রাজকন্যা মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে সমগ্র রাজ্য ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বহু বছর কেটে গেল। এলডোরিয়া রাজ্য নীরব হয়ে পড়ে রইল। দুর্গের চারপাশে এক দুর্ভেদ্য কাঁটা গাছের বন গজিয়ে উঠল। ঘুমন্ত রাজকুমারী এবং তার রাজ্যের কাহিনী দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। যারা ওই অভিশপ্ত বনকে অতিক্রম করে রাজকুমারীকে বাঁচাতে এসেছিল তারা আর কখনো ফিরে এলো না। একদিন ভল্টোরিয়া নামক একটি রাজ্যের সাহসী এক রাজপুত্র সেড্রিক এক বৃদ্ধের কাছ থেকে এই গল্প শুনলেন। রাজকুমার সেড্রিক অন্যান্য রাজকুমারদের মতো খ্যাতি বা সম্পদের লোভে রাজকুমারী এভেলিনকে বাঁচাতে চাননি। ছোটবেলা থেকেই তিনি এভেলিনের স্বপ্ন দেখতেন, যেন ভাগ্যই তাকে ডাকছিল। দৃঢ় সংকল্প নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। মায়াবী লতাগুলো তার পা আঁকড়ে ধরল যাতে তিনি এগোতে না পারেন, কিন্তু রাজকুমার সেড্রিক তার তরবারি দিয়ে সেই লতাগুলিকে কেটে এগিয়ে চললেন। মর্গাথিস অন্ধকারের দানবদের পাঠালেন রাজকুমারকে আটকানোর জন্য, কিন্তু রাজকুমারের অদম্য সাহসের সামনে তারা পেরে উঠলেন না। এভাবে সকলকে হারিয়ে রাজকুমার রাজপ্রাসাদের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন একটা বিশাল আকার ড্রাগন দুর্গ পাহারা দিচ্ছে। সেড্রিক এক নিখুঁত আঘাতে তাকেও পরাজিত করলেন। রাজকুমার সেড্রিক অবশেষে রাজপ্রাসাদের বিশাল বারান্দায় এসে উপস্থিত হলেন। সেখানেরই কোনো একটি ঘরে রাজকুমারী চির ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন। রাজকুমার অনেক খোঁজাখুঁজির পর সেই ঘরটিতে প্রবেশ করলেন। রাজকুমারীর সৌন্দর্য দেখে ফেডরিক মুগ্ধ হয়ে গেলেন। তারপর নিচু হয়ে রাজকুমারীর কপালে স্পর্শ করতেই একটি সোনালি আলো রাজপ্রাসাদটি জুড়ে ছড়িয়ে পড়ল। এত বছর ধরে ঘুমন্ত রাজ্যের সকল মানুষেরা জেগে উঠলেন। এভেলিনও তার বিছানায় উঠে বসলেন।
রাজকুমার ও রাজকুমারী পরস্পরের দিকে তাকালেন। রাজকুমারী এভেলিনের মনে হলো তিনি যেন রাজকুমারকে বহু দিন ধরে চেনেন। এভাবেই এলডোরিয়া রাজ্যে পুনরায় খুশি ফিরে এলো। রাজকুমার ও রাজকুমারীর ধুমধাম করে বিয়ে হলো। ডাইনি মর্গাথিসকে তারপর থেকে আর সেই রাজ্যে দেখাই গেল না। রাজকুমার সেড্রিক ও রাজকুমারী এভেলিন হলেন নতুন রাজা এবং রানী। তারা সাহস ও ভালোবাসার সাথে রাজত্ব চালাতে লাগলেন।